যখন গোবিন্দের চরণে পৌঁছে যান, নিত্যগোলক বৃন্দাবনে পৌঁছে যান, সেই জায়গায় পৌঁছলে কি হয়? সেই জায়গায় পৌঁছলে তাকে আর এই ভবচক্রে আসতে হয় না। তাহলে সাধুগণ মাত্রেই তো ভগবৎ চরণ পিপাসু, এবং তারা অন্তিমকালে গোবিন্দ চরণে পৌঁছে যান। তাহলে জগতে এই সাধুগুলি কোথা থেকে আসবেন? যারা ভগবৎ চরণে পৌঁছে যায় তারা তো কোনোদিন এই জড় সংসারে ফেরে না, তাই না? যদি তারা না ফেরেন তাহলে এই সাধুগণ কোথা থেকে এলেন? এর উত্তরটি বিদুরজি তিনি দিয়েছেন। ঋষি মৈত্রেয়কে তিনি যখন সম্ভাষণ জানাচ্ছেন, সেই সম্ভাষণ জানানো কালে বিদুরজি মৈত্রেয় ঋষিকে বললেন যে, হে ঋষিবর, আপনাদের মতো এই যে সাধুগণ, যারা গোবিন্দের একান্ত প্রিয় ভক্ত, যারা তার চরণ কমলে পৌঁছিয়েছেন, সেই নিত্য গোলক বৃন্দাবনে মাধুর্য ধূর্য লীলা নিকেতন শ্রী গোবিন্দের অনাবিল প্রাকৃত রস মাধুর্য দর্শনে মুহুর্মুহুর যারা বিমোহিত হন, সেই আপনার মতো সাধুগণ এই জড় সংসারে আসেন। কেন আসেন? তার উত্তর দিচ্ছি যে সাধুরা আসেন আমাদের মতো জড়জাগতিক জীব, যারা জন্ম জন্মান্তরে পাপাচারে নিমগ্ন আছি, যারা কৃষ্ণ বহির্মুখ, ভগবত বিদ্বেষী, ভগবান এবং তার ভক্তের নিন্দাকারী, এই আমাদের মতো পাষণ্ড জীবকে উদ্ধার করবার জন্যে আপনাদের মতো সাধুগণ গোবিন্দের চরণ পরিত্যাগ করে এই জড় সংসারে আসেন। এইখানে কৃপা আমাদের গোবিন্দের তো আছেই, তার থেকেও বড় কৃপা হচ্ছে সাধুদের, তাই না? সাধু জীবাত, সাধুদের কৃপাটি অনেক বেশি, নইলে হয় না। আমরা যদি কেউ রাজ ঐশ্বর্য সুখে থাকি, কেউ চাইবো যে ভাঙা ঘরে থাকতে? কেউ চাইবো না। কিন্তু সাধু কি করছেন? এই জন্যই তিনি সাধু। শ্রী গোবিন্দের চরণে আছেন, অনন্তকাল থাকবেন, সে আর ভবচক্রে ফিরবে না। কিন্তু তার মনে কষ্ট হচ্ছে। কিসের কষ্ট? বলে জড়জগতে যারা আছে তারা তো গোবিন্দ চরণের স্বাদটা পেল না। এই জন্য সাধু শ্রী গুরুদেব হচ্ছেন আমাদের সবচাইতে পরম বন্ধু। তিনজন পরম বন্ধু হয়, প্রথম হচ্ছেন ভগবান, দ্বিতীয় হচ্ছেন গুরুদেব, তৃতীয় হচ্ছে সাধু ব্যক্তি, আর কেউ নয়। আপনি অসুস্থ হলে ছেলে মেয়ে ফোন করবে, মা তুমি ঠিক মতো খেয়েছো কিনা, ওষুধটা খাচ্ছ কিনা, প্রেশারটা মাপাচ্ছ কিনা, সুগারটা মাপিয়ে এসেছো কিনা, সব প্রশ্ন হবে, কিন্তু বলবে না। এই ভবচক্র যখন উদ্ধার হবে, ওই ভবচক্র উদ্ধারের, ভবসিন্ধু উদ্ধারেরটাকে বলবে না। মা তুমি অমুক জায়গায় যাবে, ঠিক আছে, তুমি হেঁটে যাবে না, গাড়িতে যাবে, কিন্তু কখনো বলবে না যে মা তুমি আজকে জবটা ঠিক করে করেছ, তুমি ভগবানকে আরতি করেছিলে। এটাকে বলবে, এটা সাধু বলে না, আর শ্রী গুরুদেব বলে। কি রে মা ভজনটা করছিস? বলে না বাবা এখন একদম পারি না। বলে ঠিক আছে, তো জপ যদি করতে হাত যদি না ওঠে, তুই মনে মনে শ্রী গোবিন্দ